সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মসজিদে জাবিয়া একান্তে বসে কথা বলছেন আলোর পাখিরা। কথা বলছেন ইবনে গানাম, আবু দারদা এবং উবাদা ইবনে সামিত। তারা কথা বলছেন আল্লাহর দিন নিয়ে, ইসলাম নিয়ে। কথা বলছেন প্রাণপ্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে, আরও কত প্রসঙ্গে তারা কথা বলছেন। আর একে অপরের দিকে মহব্বতের দৃষ্টিতে তাকাচ্ছেন। তাদের দৃষ্টিতে জড়িয়ে আছে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য আর বন্ধুসুলভ বৃষ্টি দেওয়া জ্যোৎস্নার পেলব। তারা মগ্ন হলেন একে অপরের প্রতি, নিজেদের কথার প্রতি। গভীর মনোযোগের সাথে তারা শুনছেন পরস্পরের জ্ঞানগর্ভ আলোচনা। ঠিক এমনই সময় তাদের মনোযোগ ভেদ করে সেখানে উপস্থিত হলেন আর এক বেহেশতি আবাবিল, হযরত শাদ্দাত উপস্থিত। সুতরাং সবার দৃষ্টি এখন তার দিকে, কারণ তিনিও যে তাদের ভাই, একান্ত আপনজন, সহোদর ভাইয়ের চেয়েও অনেক কাছের। কেন নয়, সবাই যে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একই স্নেহের ছায়ে লালিত, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন প্রাণের চেয়ে অনেক বেশি। শাদ্দাত এসেছেন, তার দিকেই সবার দৃষ্টি। সম্ভবত তিনি কিছু বলবেন, সবাই মনোযোগী হলেন তার দিকে। শাদ্দাত এবার গম্ভীর হলেন, চোখে মুখে কি যেন এক ভয়ের রেখা দুলে উঠল, কি যেন এক শঙ্কা। সে কি শঙ্কা নাকি উদ্বেগ, ঠিক বোঝা যাচ্ছে না। প্রায় ক্লান্ত কণ্ঠে শাদ্দাত বললেন, হে প্রাণপ্রিয় বন্ধুগণ, আপনাদের নিয়ে আমার ভয় হচ্ছে, দারুণ ভয়। কি সেই ভয়, জিজ্ঞেস করলেন তারা। শাদ্দাত বললেন, সেই বইটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন, আমার উম্মত প্রবৃত্তি বা ইচ্ছার অনুসারী হয়ে পড়বে এবং তারা লিপ্ত হবে শিরকে। চমকে উঠলেন আবু দারদা এবং উবাদা। বলেন কি, আমরা তো শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, আরব উপদ্বীপের শয়তান তার উপাসনার ব্যাপারে নিরাশ হয়ে পড়েছে। তাহলে বলুন ভাই শাদ্দাত, মুশরিক হওয়ার অর্থ কি? কি বোঝাতে চাইছেন আপনার ওই বেদনা বিদুর বাক্য দিয়ে? শাদ্দাত বললেন, ধরুন কোনো ব্যক্তি নামাজ পড়ে লোক দেখানোর জন্য। এবার বলুন, ওই লোকটি সম্পর্কে আপনাদের ধারণা কি? আবু দারদা এবং উবাদা জবাব দিলেন, সে নিশ্চয়ই মুশরিক। শাদ্দাত বললেন, ঠিক বলেছেন। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শুনেছি, তিনি বলেছেন যারা লোক দেখানোর জন্য এসব কাজ করবে তারা হবে মুশরিক। এখানে উপস্থিত ছিলেন আউফ ইবনে মালিকও। তিনি বললেন, যতটুকু কাজ লোক দেখানো থেকে মুক্ত হবে ততটুকুই কবুল হওয়ার আশা আছে আল্লাহর কাছে, আর বাকি কাজ যাতে শিরকের মিশ্রণ আছে তা কখনো কবুল হবে না। এই হিসেবে আমাদের কাজের উপর আস্থাবান হওয়া উচিত। তার কথা শুনে শাদ্দাত বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুশরিকদের যাবতীয় আমল তার মাবুদকে দেওয়া হবে, আল্লাহ তার মোকাপেক্ষী নন। পবিত্র আল কোরআনেও রয়েছে এমনই কথা। আল কোরআনে বলছে, আল্লাহ পাক কোনো অবস্থাতেই শিরকের গুনাহ মাফ করবেন না। হযরত শাদ্দাত হাদিসের ব্যাপারে তার ছিল দারুণ পাণ্ডিত্য এবং জ্ঞান। তিনি ছিলেন ইসলামের একজন খাঁটি অনুসারী, ছিলেন দ্বীনের ব্যাপারে আপোষহীন, আর ছিলেন ইবাদতের প্রতি অসীম মনোযোগী। আল্লাহর ভয়ে তিনি সবসময় থাকতেন কম্পমান। ইবাদত সেরে হয়তো বা শুয়ে পড়েছেন শাদ্দাত রাত, কিন্তু না, ঘুম আসছে না তার চোখে। কেবলই ভাবছেন মৃত্যুরই কথা, ভাবছেন আখিরাতের কথা। ব্যাস, কোথায় আর ঘুম কিংবা শোয়া। তিনি উঠে পড়লেন এবং দাঁড়িয়ে পড়লেন আবারও নামাজে। মশগুল হয়ে পড়লেন আল্লাহর ইবাদতে। আর এভাবেই কেটে গেল সারাটি রাত। একদিন নয়, দুদিন নয়, এভাবেই কেটে গেল শাদ্দাতের রাতগুলো। ইবাদতের মাধ্যমে নির্গুম অবস্থায় আল্লাহর দরবারে কান্নাকাটি করে ইন্তেকাল করেছেন দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এসেছে খোলাফায়ে রাশেদিনের যুগ। এই সময় বেশ কিছুটা পরিবর্তন এসে গেছে মুসলমানদের মধ্যে। তাদের পরিবর্তনে দারুণভাবে ব্যতীত হলেন শাদ্দাত। ভয়ে এবং শঙ্কায় কেঁপে উঠল তার কোমল বুক। তিনি কাঁদছেন আর অদূরজারায় ঝরে পড়ছে বেদনার বৃষ্টি। শাদ্দাত চলেছেন সামনের দিকে। পথে দেখা পেলেন উবাদা ইবনে নাসিকে। নাসির হাতটি ধরে শাদ্দাত তার বাড়িতে নিয়ে এলেন। তারপর আবার কাঁদতে শুরু করলেন। ফুপিয়ে কাঁদছেন শাদ্দাত। তার কান্না দেখে উবাদা ইবনে নাসিও কাঁদছেন কেন? শাদ্দাত জিজ্ঞেস করলেন। নাসি বললেন, আপনার কান্না দেখে আমার কান্না পাচ্ছে, কিন্তু আপনিই বা কাঁদছেন কেন? শাদ্দাত কম্পিত কণ্ঠে বললেন, কাঁদছি কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আমার মনে পড়েছে। হাদিসটি কি? জিজ্ঞেস করলেন তিনি। বললেন, হাদিসটি হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার সবচেয়ে বেশি ভয় হয় আমার উম্মতের প্রবৃত্তির গোপন কামনা বাসনার পূজারী হওয়া এবং শিরকে লিপ্ত হওয়ার ব্যাপারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে জিজ্ঞেস করলাম, আপনার উম্মত কি মুশরিক হয়ে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, তবে তারা চন্দ্র সূর্যকে পূজা করবে না মূর্তির, পাথর বা অন্য কোনো বস্তুর। তারা পূজা করবে রিয়া এবং প্রবৃত্তির। সকল রোজা রাখবে, কিন্তু যখন তার প্রবৃত্তি চাইবে আর সাথে সাথে নিঃসংকোচে, তখন তা ভেঙে ফেলবে। কি নিদারুণ পরিতাপের বিষয় বলুন। সেজন্যই আমি কাঁদছি, বললেন শাদ্দাত।
এমনই তাকওয়ার অধিকারী ছিলেন শাদ্দাদ। আল্লাহর প্রতি ছিল তার এমনই ভয়, ঈমান আর মুসলমানদের প্রতি ছিল তার এমনই অপরিসীম ভালোবাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, তার চারপাশে ঘিরে আছে আলোর পরশ। এমন সময় সেখানে উপস্থিত হলেন শাদ্দাদ। এ কেমন চেহারা শাদ্দাতের! সারা চেহারায় বিষণ্ণতার কালো চাপ, চোখে মুখে মেঘের আস্তরণ, চোখ দুটো বারাক্রান্ত। বিমর্ষতায় চেয়ে আছে শাদ্দাদ। অবাক হলেন দয়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমার? শরীর খারাপ নাকি অন্য কিছু? শাদ্দাতের কণ্ঠটি দৌড়ে এলো, বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মনে হচ্ছে আমার জন্য পৃথিবীটা সংকীর্ণ হয়ে যাচ্ছে। হাসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বললেন, না, তোমার জন্য পৃথিবীটা সংকীর্ণ হবে না কখনো। নিশ্চিন্তে থাকতে পারো তুমি। জেনে রাখো, একদিন বিজিত হবে শাম এবং বাইতুল মাকদাস, আর সেদিন তুমি এবং তোমার সন্তানরা হবে সেখানকার ইমাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী সত্যি তো হতেই হবে। সত্যি শাম বাইতুল মাকদাস একদিন বিজিত হলো, আর শাদ্দাতই হলেন সেখানকার নেতা। তিনি সেখানে সপরিবারে বসতি স্থাপন করলেন। কেমন ছিল তার তাকওয়া আর পরহেজগারি! সে এক অনুকরণীয় ইতিহাসই বটে। একবার একদল মুজাহিদ যাচ্ছেন জিহাদের ময়দানে, তাদেরকে বিদায় জানাচ্ছেন শাদ্দাত। যাবার সময় হলে মুজাহিদরা কাবার জন্য আহ্বান জানালেন তাকে। সবিনয়ী শাদ্দাত বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াতের পর থেকে খাবারটি কোথা থেকে এলো তা না জেনে খাবার অভ্যাস থাকলে অবশ্যই আজ তোমাদের সাথে খেতাম। কিছু মনে নিও না ভাই আমার। এমনই ছিল শাদ্দাতের আল্লাহভীতি, এমনই ছিল তার দিনদারি। তিনি বলতেন, কল্যাণের সবকিছু জান্নাতের আর অকল্যাণের সবকিছু জাহান্নামের। এই দুনিয়া একটি উপস্থিত ভোগের বস্তু। সৎ এবং অসৎ সবাই তো ভোগ করে, কিন্তু আখিরাত হচ্ছে সত্য অঙ্গীকার, যেখানে রাজত্ব করেন এক মহাপরাক্রমশালী রাজা, অর্থাৎ মহান রব্বুল আলামিন। প্রত্যেকেরই আছে সন্তানাদি। তোমরা আখিরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হইও না। কি চমৎকার কথা! শাদ্দাতের মতো সোনার মানুষ কাটি মানুষই কেবল বলতে পারেন এমন সোনার চেয়ে দামি কথা। শাদ্দাত ছিলেন যেমন খোদাভীরু, তেমনি ছিলেন সাহসী। তার সাহসের অনেক উপমা আছে আগুন ঝরা ইতিহাস। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তখন শাসনকর্তা। কি তার দাপটার ক্ষমতা! একদিন তিনি জিজ্ঞেস করলেন শাদ্দাতকে, আচ্ছা বলুন তো, আমি ভালো নাকি হযরত আলী? আমাদের দুজনের মধ্যে আপনার কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তিকে? স্পষ্টভাষী শাদ্দাত। তিনি অকপটে বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আপনার আগে হিজরত করেছেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অনেক বেশি ভালো কাজ করেছেন। তিনি ছিলেন আপনার চেয়ে বেশি সাহসী, আর তার ছিল আপনার চেয়ে অনেক বেশি উদার ও প্রশান্ত একটি হৃদয়। আর ভালোবাসার কথা বলছেন? আলী চলে গেছেন, তিনি আর আমাদের মাঝে নেই। সুতরাং মানুষ আজ আপনার কাছে তো বেশি কিছু অবশ্যই আশা করে। এই ছিল শাদ্দাতের সততা, এই ছিল তার সত্যবাদিতা এবং অমালিন জীবন। ছিল সাগরের মতো বিশাল আর আকাশের মতো প্রশস্ত একটি হৃদয়। ছিলেন অসীম সাহসী আর ঈমানের উপর পর্বতের মতো অবিচল। কেন হবেন না? তিনি তো ছিলেন সর্বকালের শ্রেষ্ঠ মানুষ, মহান নেতা, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরই একান্ত স্নেহ আর ভালোবাসায় সিক্ত। তিনি তো ছিলেন সত্যের সৈনিক, বেহেশতের আবাবিল। প্রিয় দর্শক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী অনেক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, MM ফাউন্ডেশনের সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।